ডিয়ার সিটেট ক্যান্ডিডেট, যারা যারা কেন্দ্রীয় বিদ্যালয়ে বা নবোদয়া বিদ্যালয়ে বা ইএমআরএস একলব্য মডেল যে স্কুল আছে সেখানে যারা চাকরি করতে চাও তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা কি একটু ভালো স্যালারিতে চাকরি করতে চাও তাদের জন্য অবশ্যই এটি গুরুত্বপূর্ণ। সেন্ট্রাল স্কুলের অধীনে আমাদের ত্রিপুরা রাজ্যে অনেকগুলো ভ্যাকেন্সি আছে প্রতি বছরই, কিন্তু আমাদের রাজ্যের ছেলেমেয়েরা সিটেট কোয়ালিফাইড না হওয়ার কারণে সেইখানে কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারে না, যার কারণে বাইরের স্টুডেন্টরা এইখানে চান্সটা নেয়। এবং আমরা যদি দেখি কম্পেয়ার করি বেতন, তাহলে অনেক বেতন বেসিক্যালি তুলনামূলকভাবে সেখানে দিয়ে থাকে। যেমন প্রাইমারি স্কুলে বেতন হচ্ছে 35,000 অনওয়ার্ডস প্লাস, ঠিক আছে, 35,000 প্লাস প্রাইমারি স্কুলের বেতন। আপার প্রাইমারির বেতন হচ্ছে 45,000 প্লাস থাকছে, এবং পিজিটির জন্য তাদের বেতন 57,000 প্লাস থাকছে। তো আমরা দেখে নেব, এবং এইখানে কিন্তু তাদের বেসিক্যালি জয়েনিংয়ে ইনিশিয়াল স্টেজে একটা স্যালারি থাকে, তারপর বেসিক্যালি তাদের সিনিয়র লেভেলে একটা বেতন থাকে, এবং তাদের যে আপার লেভেল যেটা সেইখানে তাদের বেতন এইরকম 87,000 প্লাস স্যালারি থাকে, যেটা একজন প্রফেসর হিসেবে চাকরি করলে সেই বেতন পাওয়া যায়। এটা অনেক স্টুডেন্টরাই জানে না, আর না জানার কারণেই তারা সিটেট করে না। সিটেট ভেরি ইম্পর্টেন্ট একটা কি এক্সাম, যেটা টেট পরীক্ষা হয় সেটা সেন্ট্রাল লেভেলে পরীক্ষা হয়। আমরা দেখে নেব সিটেটের জন্য যোগ্যতা এবং তার যে এক্সামের স্ট্রাকচার সেটা কেমন। তো আমরা প্রথমে দেখে নেব যে এক্সামের সিলেবাসটা যদি আমরা দেখি, তাহলে দেখো প্রাইমারি টেট যেটা প্রাইমারি স্টেজে, সেইটা আমরা যখন ত্রিপুরা টেট দিয়ে থাকি সেম সিলেবাসই আছে। ল্যাঙ্গুয়েজ পেপার যেটা, সেখানে পেপার 1 অ্যান্ড পেপার 2 কম্পালসারি দিয়েছে, ম্যাথমেটিক্স কম্পালসারি, এনভায়রনমেন্ট সায়েন্স কম্পালসারি, প্যাডাগজি কম্পালসারি। তো নেচার অফ দ্য কোয়েশ্চেন হবে কি ইংলিশে, এবং দুইটা ল্যাঙ্গুয়েজ তারা নিতে পারে, এবং হিন্দিতে হবে, দুইটা ল্যাঙ্গুয়েজে হবে। এবং ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার জন্য হয়তো তুমি ইংলিশ একটা ইংলিশ নেবে, নতুবা একটা বেঙ্গলি নেবে, ঠিক আছে। অন্য কোনো ল্যাঙ্গুয়েজের অপশন আমাদের ত্রিপুরা রাজ্যের ছেলেমেয়েদের জন্য নেই। যারা হিন্দি মিডিয়াম আছে তাদের জন্য ইংলিশ হিন্দি নিতে পারো। তারপর আমরা দেখে নেব যে পেপার 2 যেটা পরীক্ষা হয় আপার প্রাইমারি যেটা, সেইখানে পেপার 2-তে সিডিপি থাকছে কম্পালসারি, সেম মার্কস ডিস্ট্রিবিউশন সেম, এবং ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স থাকছে। যারা সায়েন্সের স্টুডেন্টস আছো, যারা সোশ্যাল সায়েন্সের আছো, তারা 60 নম্বরের পরীক্ষা দেবে। তো এরকম কম্পালসারি না যে তুমি সায়েন্স হলে আর্টস দিতে পারো না, আর্টস হলে সায়েন্স দিতে পারো না, যে কোনো কেউ যে কোনো এক্সাম দিতে পারবে। এই 2 এবং 3 থেকে যে কোনো একটা চুজ করতে পারবে। ল্যাঙ্গুয়েজ সবার জন্য কম্পালসারি, ঠিক আছে। তো এই ছিল বেসিক্যালি কি। আর এবং তোমাদের নেচার অফ দ্য কোয়েশ্চন যেটা স্ট্যান্ডার্ড যেটা সেইটা কিন্তু খুব ইজি থাকবে, অত বেশি টেনশনের কিছু নেই, ঠিক আছে। তোমরা একটু মন দিয়ে পড়াশোনা করলে কোয়ালিফাই করতে পারবে। এবং কোয়ালিফাই করার জন্য তাদের যে ন্যূনতম মার্কস সেইটা আমরা দেখে নেব। সিটেট কোয়ালিফাই করার জন্য অ্যাপ্লিকেবিলিটি ইত্যাদি দেখে নেব। সিটেট বলেছে যে কোথায় এগুলোকে আমরা পাস করে চাকরি করতে পারবো, কেবিএস, এনবিএস বা সেন্ট্রাল তিবেটিয়ান স্কুলস, এবং অন্যান্য ইউনিয়ন টেরিটরির আন্ডারে যে স্কুলগুলো আছে। সিটেট also may apply to unaided private school who may exercise the options of considering the CTET. Schools owned or managed by the state government, local bodies and aided shall be considered TET conducted by the state government. তাহলে স্টেট গভর্নমেন্ট কি করবে, সেইখানে স্টেট গভর্নমেন্ট মানে স্কুল ওনড অ্যান্ড ম্যানেজ বাই দ্য স্টেট গভর্নমেন্ট বা লোকাল বডি, যে সমস্ত রাজ্য সরকারের অধীনে স্কুল চলছে, ঠিক আছে, পরিচালিত হয়, সেই স্কুলগুলোর মধ্যে ও কিন্তু সিটেট কি করতে পারে, কনসিডার করতে পারে। ইফ ইট ডিসাইড নট টু কন্ডাক্ট দ্য স্টেট টেট, তবে তারা সিটেট নিতে পারে। যেটা আমাদের ত্রিপুরা রাজ্যে হাইকোর্টে একটা মামলা হয়েছিল 2021 সালের রায়ে, সেইখানে কিন্তু এই বিষয়ে আলোচনা করা হয়েছিল, এবং বিচারপতি সুভাষিস তলাপাত্রের রায়ে সেখানে উনি রিকমেন্ড করেছিলেন সিটেট রিক্রুটমেন্ট করার জন্য। তো এখন পর্যন্ত সেটা লাগু হয়নি, কেন হয়নি সেটা জানা যায়নি, ঠিক আছে। ভ্যালিডিটি অফ দি সিটেট সার্টিফিকেট, সেটা লাইফ টাইম তোমাদের আই থিঙ্ক থাকবে, লাইফ টাইম ফর অল ক্যাটাগরিজ। এক্সামিনেশন সেন্টার সেটা আমরা দেখে লাভ নেই। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা কোচিং গাইডেন্স নিতে চাও তারা যোগাযোগ করতে পারো, অনলাইন অফলাইন ক্লাস করতে পারবে। সিলেবাস এটা বিস্তারিত দেওয়া আছে। আর এছাড়া আমরা তেমন কিছু দেখি না। যারা
এনরোল করে ফেলেছো বিএড এর জন্য, তারাও অ্যাপ্লাই করতে পারবে। বিএড বা ডিএলএড বা স্পেশাল বিএড আছে, তো তারাও বেসিক্যালি অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া তেমন কোনো ধরনের ইম্পর্টেন্ট এখানে কিছু নেই। আশা করি সবাই বুঝতে পেরেছো, এবং যারা কোচিং নিতে ইচ্ছুক আছো তারা ইমিডিয়েটলি যোগাযোগ করো, কারণ আমরা খুব শর্টলি কোচিং ক্লাসেস করতে চলেছি, কারণ জুলাই মাসে তোমাদের পরীক্ষা, এপ্রিল মে জুন 3 মাস আছে, তো 90 দিনের মধ্যে তোমাদের সিলেবাস কমপ্লিট করবে। সো ইট ইজ ভেরি ভেরি টাফ টু কমপ্লিট দ্য হোল সিলেবাস উইদিন দিস টাইম। ওকে, সো থ্যাংক ইউ, ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট।